है ना, এরকম লেগে যায় মাথাটা ফেটে দিবে, है না, এরকম বলটা ফেলবে, যত জোর তার ফেলবে, है না, আর বাকি 10 জন চারদিকে ঘিরে রাখে, है না, ওকে আউট করার জন্য। আরে একা ও, এরা 11 জন, আবার এই পাথরের মতন বল ফেলছে এত জোর করে, है না, যে পায়ে লেগে যায় হাড় ভেঙে যাবে, মাথায় লেগে যায় মাথা ফুটে যাবে, হ্যাঁ, শুনতে কত ভয় লাগছে, কিন্তু যারা খেলে কত আনন্দ হয় তার, है না। যদি কোনোদিন খেলতে না পারে, এই রাম আজকে তো বৃষ্টি, है না, খেলতে পারলাম না আজকে ক্রিকেট, তাদের কত আনন্দ হয়। এমনকি অনেক লোক তারা খেলে না, কিন্তু কমেন্ট্রি শুনবে কত রান হয়েছে, কত উইকেট করেছে, এরকম। একবার না, যে ভারত পাকিস্তানের ম্যাচ ছিল, হঠাৎ ভারত হেরে গেল, একজন মহারাজ রেগে গেছে, সে পাঠে জোর জোর বলছে, কেউ বুঝতে পারছে না কেন এত জোর জোর বলছে, বলা ওই যে ভারত হেরে গেল, আমার রাগ ধরে গেল, কিন্তু ও ভারত খেলতে জানে না। কিন্তু তো বাইরে থেকে দেখলে ক্রিকেট ম্যাচ কিরকম, একজনকে 11 জন মারছে ধরে, না, আর বুঝে এত বড় পাথরের মতন বল নিয়ে, কিন্তু যারা খেলে তাদের আনন্দ হয়। সেই রকম যারা ভজন করে তাদের আনন্দ হয়, है না, তাদের আনন্দ হয়। এই বিপত্তি ওই বিপত্তি, ওই বিপত্তি, ও সব বিপত্তিতে ভগবানের কৃপা দর্শন করে। আমাদের জীব গোস্বামী, রূপ গোস্বামী অনেক রকম কৃষ্ণ লীলা লিখেছেন। এক লীলা কি লিখেন, কৃষ্ণ বলরাম ছোট ছোট বাচ্চা, বাল লীলা। বলো শ্রীকৃষ্ণ বলদেব কি, শ্রীকৃষ্ণ বলদেব কি, পিছনে থেকে শব্দ আসলো, বলো শ্রীকৃষ্ণ বলদেব কি। তো ছোট ছোট বাল লীলা কৃষ্ণ বলদেব। এটা গরু বসেছিল, है ना, সে চুপচাপ বসেছে। তো শ্রীকৃষ্ণ কি করলেন, ওর যে গরুর দুটো সিং আছে না, একটা সিং ধরলেন, ধরে এদিকে টানলেন, কৃষ্ণ এদিকে টানলেন, আর বলরাম ও গরু সিং এদিকে টানলেন, আবার কৃষ্ণ এদিকে টানলেন, আবার বলরাম এদিকে টানলেন। একবার গরুর মাথা এদিকে চলে যায়, একবার গরুর মাথা এদিকে চলে যায়। 2-3 বার তো গরু কিছু বললো না। তারপরে যখন জোর করে টানছে, আবার এ জোর করে টানছে, কোনো কথা ওদিকে যেতে দেবে না, ওইদিকে যেতে, দুইজন টানছে এরকম। তো গরু দেখলো আমাকে এরকম টানছে, যখন এরকম জোর করে ধরেছে, বলরাম টানছে নিজে দিকে, এদিকে কৃষ্ণ জোর জোর দিকে টানছে, গরু একদম দাঁড়িয়ে গেল, আর তারা জোর করে ধরেছে, তার উপরে চলে গেছে, পা মাটিতে নাই, এরকম এরকম করছে। তা চিৎকার করতে আরম্ভ করেছে, তো গরু চলতে আরম্ভ করে দিয়েছে, ওরকম ওরকম মাথায় উপরে লটকে আছে। তখন কৃষ্ণ বলছে বাবা, নন্দ বাবা, বাবা বাবা এই গরু দেখুন আমাদেরকে বিরক্ত করছে। গরু বলছে আমি বিরক্ত করছি? গরু মনে মনে আমি বিরক্ত করছি? এতক্ষণ থেকে তোমরা বিরক্ত করছো আমাকে, আমাকে বলছে বিরক্ত করছে। আচ্ছা বিরক্তি কি হয় আমি দেখাচ্ছি। গরু দৌড়াতে আরম্ভ করে এলো, তারা দুজনে এদিকে আছে, কৃষ্ণ বলরাম দৌড়ে দৌড়ে যেখানে গোবর ছিল না, এরকম করে দুইজনকে ফেলে দিল গোবরের ভিতরে। তারা এত এত গোবরের ভিতরে চলে গেল। কৃষ্ণ বলরাম, জীব গোস্বামী লিখেছেন এই লীলা। দেখুন গরু ও কৃষ্ণ বলরামের সঙ্গে খেলা করে। গরু কি কৃষ্ণ বলরামকে ফেলতে পারে?
ও তারা তো সর্বশক্তিমান। হিরণ্যকশিপু কিছু করতে পারলো না, রাবণ কিছু করতে পারলো না, কুম্ভকর্ণ কিছু করতে পারলো না, বুঝে চাঁড় মুষ্টি কত বড় পেহলবান, তারা কৃষ্ণ বলরামের কিছু করতে পারলো না, এক গরু কি করে করবে? তো ভগবান ও গরুকে এরকম অধিকার দিলে। যেমন সখারা খেলতে 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 যখন টার্নিং পয়েন্ট আসে, এই পার্টি জিতবে কি এই পার্টি জিতবে, তখন কৃষ্ণ হেরে যান। কৃষ্ণকে কেউ হারাতে পারে? উনি তো কৃষ্ণ হেরে যান। যখন কৃষ্ণ হেরে যায় না, কৃষ্ণ টিম হেরে যায়, এতে ও আনন্দ, আমরা জিতে গেলাম, আমরা জিতে। তাদেরকে আনন্দ দিবার জন্য কৃষ্ণ হেরে যায়। তখন বলো আমাকে কন্ধায় বসা। কৃষ্ণ বলছে তুই এত মোটা কি করে বসাবো? বলে আগে কেন শর্ত লাগালেন যে হারবে ওই কান্ধায় বসিয়ে এই কদম্ব বৃক্ষ ওই তমাল বৃক্ষ পর্যন্ত নিয়ে যাবো, আগে বসা। अब কৃষ্ণ বসাল, এত মোটা শাখা বসে গেল, ওকে নিয়ে নিয়ে যাচ্ছে। কৃষ্ণের মজবুরি নয়, কৃষ্ণ শাখাদেরকে আনন্দ দিবার জন্য এসব লীলা করে, গরুদেরকে আনন্দ দিবার জন্য এসব লীলা করেন কৃষ্ণ। আমরাও যদি ভালো ভক্ত হয়ে যাই, না ভালো ভক্ত হয়ে যাই, তো কৃষ্ণ আমাদের সঙ্গে এই সব ব্যবহার করবেন। কৃষ্ণের ভিতরে পক্ষপাতিত্ব নয় कि वे ध्रुव पर कृपा करबे, प्रहलादे कृपा करबे, आपनार उपरे करबे ना। जार भितरे ध्रुवेर मतन विश्वास, जार हृदय प्रहलादेर मतन भक्ति, तार उपरे कृपा करबे। देखुन आज के जारा जारा प्रभुपादेर आरती दर्शन करेছেন বা প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি দিলেন, পুষ্প দিলেন, ভগবানের চরণে পুষ্প দেওয়া থেকে বেশি মাহাত্ম্য ভক্তের চরণে পুষ্প দিলেন। তো যারা যারা পুষ্পাঞ্জলি দিলেন বা নরসিংহ ভগবানের অভিষেক দর্শন করলেন, বন্যা বুঝে আমাদের কলকাতার পূজারী দেবপ্রসাদ কীর্তন গাল, নরসিংহ ভগবানের কীর্তন যে গাইল বা শুনলো, দেখুন এটা নিশ্চিত 100% শিওর, বা কালকে যারা যারা নগর কীর্তন গিয়েছিলেন তাদের আর পুনর্জন্ম হবে না। বলা পুনর্জন্ম হবে না। আমরা এখানে দণ্ডবোধ করলাম, প্রভুপাদকে দণ্ডবোধ করলাম, পুনর্জন্ম হবে না। বলে বিষ্ণু আপনি বললে কি মানবো, আগে যদি হয়ে যায় তবে কি হবে? আপনি তো তখন আপনার সঙ্গে দেখা করতে পারবো না, না? ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বলছেন মাম নমস্কুরু, আমাকে যদি মন দিতে পারেন, আমার ভক্তি করতে পারেন ভালো, আমার পূজা করতে ভালো, যদি না পারে তো মাম নমস্কুরু, সব অভিমান থেকে আমাকে নমস্কার করো, প্রণাম করো। বলে প্রণাম করলে কি হবে? मामेव ऐश्यसि शक्यम ते प्रतिजानि प्रियोसिमि। भगवत गीता 18 अध्याय भगवान कृष्ण बोलছেন मनवराभो मद भक्तो मदयाजी माम नमस्कुरु मामेव ऐश्यसि शक्यम ते प्रतिजानि प्रियोसिमि। আমাকে নমস্কার যে করবে, প্রণাম যে করবে, তারা পুনর্জন্ম আমার কাছে আসবে। যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম, জগৎ জগৎ জন্ম চক্র নাই। ये तो विष्णु मारे भालोई बोले दिए। आज के जो আমরা প্রভুপাদের পুষ্পাঞ্জলি দিলাম, বা কালকে যে নগর কীর্তনে আসলাম, বা নরসিংহ ভগবানের যে মহাভিষেক দর্শন করলাম, আর আমাদের পুনর্জন্ম হবে না, না? যখন পুনর্জন্ম হবে না, আর একাদশী ব্রত কেন করব? আর কাল থেকে তিলক কেন লাগাবো? আর হরিনাম করার দরকার নেই, জন্ম তো হবেই না। যখন না পড়ে যদি কেউ পাস হয়ে যায় তো আর পড়বার কি দরকার?
রাত্রে জেগে জেগে কেন পড়বে যদি এরকম পাস হয়ে যায়? দেখুন, এটা নিশ্চিত যারা যারা কালকে নগর কীর্তনে গিয়েছে বা কোনোদিন নগর সংকীর্তনে গিয়েছেন, ভগবানকে প্রণাম করেছেন, ধন্যবাদ প্রণাম করেছেন, তাদের পুনর্জন্ম হবে না, এটা নিশ্চিত। কিন্তু টার্ম এন্ড কন্ডিশন থাকে না, কি টার্ম কন্ডিশন? আজকে যে আমরা ভগবানের মহাভিষেক দর্শন করে প্রভুপাদের চরণ পুষ্পাঞ্জলি দিলাম, আজকের পরে জেনে শুনে পাপ করব না। এরকম পাপ হয়েছে আমি জানি না, আমি যাচ্ছি কত কত পোকা মরে যায়, আমি গাড়ি চালাচ্ছি কত পোকা মরে যায়, কত করবে, কিন্তু জেনে শুনে পাপ করবে, है ना, আর পুনর্জন্ম হবে না। एक कथा और एक कथा की 10 क्लास पास कर ले কোথায় না কোথায় সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে যায়, है ना, 10 পাস ক্লাস। কিন্তু আপনি কাউকে দেখেছেন কেউ এরকম বলে, জানেন আমি সিকিউরিটি গার্ড? এরকম কেউ বলে? বলে না। এরকম বলে আমি এমডি ডক্টর, है ना, আমি এমবিবিএস ডক্টর, জানেন আমি সিভিল ইঞ্জিনিয়ার, এরকম বলে, है ना, আমি আইপিএস অফিসার, ওই এরিয়ার আমি এসপি, বা আমি আইএস অফিসার, ওই এরিয়ার আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এ বলে, বলে না? তো আইপিএস অফিসার হওয়ার জন্য, আইএস অফিসার হওয়ার জন্য, সিএ হওয়ার জন্য, ভালো ডাক্তার হওয়ার জন্য, স্পেশালিস্ট হওয়ার জন্য 10 ক্লাস পাস করলে আর হবে না। কেউ যদি 10 ক্লাস পাস করে নে, বলে কি এমবিবিএস ডিগ্রি দিয়ে দো, একে পিএইচডি ডক্টরেট ডিগ্রি দিয়ে তো দিবে, পাস হয়ে যাবে, সিকিউরিটি গার্ড লেগে যাবে। সেরকম ভগবানকে প্রণাম করলাম, প্রসাদ পেলাম, চরণামৃত দিলাম, পুনর্জন্ম হবে না। কিন্তু যদি আমি চাই ভগবানের সঙ্গে কথা বলবো, যেমন মা যশোদা কৃষ্ণকে খাওয়ায়, চান করায়, কাপড় পরায়, আমি ওইরকম কৃষ্ণের সঙ্গে কথা বলবো, কৃষ্ণের সাক্ষাৎ সেবা করব, তার জন্য আর পড়াই করতে হবে, है ना। কেউ যদি বলে আমি ডিসি হব, है ना, তো ডিসি হব, ডিএম হব, তো তার জন্য 10 ক্লাস পাস করলে আর হবে না, আর পড়তে হবে। সেরকম কেউ যদি চায় আমি যেরকম ভগবানের কৃষ্ণ সখা, কৃষ্ণের সঙ্গে খেলাধুলা করেন, সারা দিন গরু চড়াতে ওখানে খেলাধুলা করতে থাকেন, সেরকম আমি কৃষ্ণের সখা হব, তার জন্য কি করতে হবে? লাস্ট ব্রিথ অফ দ্য লাইফ, জীবনের লাস্ট নিঃশ্বাস পর্যন্ত বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যদি কেউ চায় আমি ভগবানের সখা হব, নন্দ মহারাজ যশোদার মতন বাৎসল্য রসের ভক্ত হব, বা গোপীদের মতন কৃষ্ণের মধুর রসের সেবা করব, তার জন্য সমর্পণ ভাবনা বাড়াতে হবে। আর যত পর্যন্ত জীবন আছে, 10 দিন, 10 বছর বা 50 বছর, যত দিন আছে, একাদশী ব্রত করতে থাকুন, হরিনাম করতে থাকুন। ভগবান সব দেখছে, ভগবান সব দেখছে। আমার জন্য এত বছর সে একাদশী করলো, আমার জন্য রোজ 16 মালা করলো, 60 বছর সে 16 মালা করেছে। ভগবান ওকে কি নরকে পাঠাবে? কি কোনো না সেবা দিয়ে রাখবেন? ভগবান কারো ঋণী থাকেন না, ভগবান ভালো তো একদিন যদি ভগবানের অভিষেক দর্শন করি, একদিন যদি নগর সংকীর্তন করি, এ দিয়ে আমরা মুক্ত হয়ে যাই। কিন্তু মুক্ত হলে তো হবে না, है ना, ভালো সেবা, ভগবান ভালো সেবার জন্য আর ভজন করতে, আর ভজন করতে। আমাদের একজন মঠের শিষ্য দিল্লিতে থাকে, তার নাম চেতন শর্মা,
সে সুপ্রিম কোর্টে, দিল্লি সুপ্রিম কোর্টের সে সিনিয়র অ্যাডভোকেট ছিল। এখন তো তার পোস্ট বড় হয়ে গেছে, এখন তো উনি অ্যাডিশনাল সলিসিটর অফ ইন্ডিয়া হয়ে গেছে। তার যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেখানে বাংলা, তার কাছে তার বাংলা আছে। ওর ওর ও ঘরের পিছনে থেকে ওদের নরেন্দ্র মোদীর জাংলা দেখা যায় কাছে দিল্লিতে। ভারতে 12 না 14 এডিশনাল সলিসিটর আছে, আর বেশি না। তার মধ্যে একজন উনি হয়েছে। একবার গুরুদেবের সঙ্গে বসে আছে, মঠের শিষ্য তো, গুরুদেবকে বলছে, গুরুদেব আমার ইচ্ছা আমি কৃষ্ণের শাখা হব। তো গুরুদেব বললেন, আমাদের আচার্যগণ মধুর রসকে শ্রেষ্ঠ বলেছে। সে তো সিনিয়র অ্যাডভোকেট, নিজের কথাকে কিরকম রাখতে সে জানে। বলছে আমি জানি মধুর রস শ্রেষ্ঠ, জানি, কিন্তু আমি কৃষ্ণের শাখা হব, আমার এই ইচ্ছা, আমাকে এরকম কৃপা করুন। তখন গুরুদেব একটি কথা বললেন, ওই কথা আমাদের যারা চৈতন্য গড়ে মঠে এসেছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা। গুরুদেব বললেন, সৌভাগ্যে যখন আপনি এরকম আচার্য পেলেন যে আপনাকে মধুর রস দিতে পারে, কেন সখ্য রস দিবে? মানে গুরুদেব তো দিন তার মূর্তি, উনি এরকম বলেন, আমি তোমাকে মধুর রস দিতে পারি, কেন আমার কাছে সখ্য রস? মধুর রস নেও না, মধুর রস শ্রেষ্ঠ। গুরুদেব নিজে বললেন, এরকম ঘুরিয়ে বললেন, সৌভাগ্যে যখন এরকম আচার্য পেলেন যে তোমাকে মধুর রস দিতে পারে, কেন সখ্য রস? মানে এর মানে কি হলো? এর মানে গুরুদেব আমাদেরকে যে টপ মোস্ট রস, মধুর রস, মধুর রসে পারকীয় ভাব, গোপী প্রেম, ওখান পর্যন্ত গুরুদেব আমাদেরকে নিয়ে যেতে চান। সিকিউরিটি গার্ড হলে হবে না, গুরুদেব ওখানে চান, আমাদেরকে নিয়ে যেতে চান। আমরা যদি শরণাগত হয়ে গুরুদেবের আনুগত্যে রোজ সংখ্যা পুরো হরিনাম করি, ভালো করে একাদশী ব্রত করি, है ना, শ্রদ্ধা সহিত। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, একাদশী ব্রত যখন করবেন কিরকম করবেন? বিশ্বাসের সহিত, শ্রদ্ধার সহিত। উনি লিখেছেন, একাদশী ব্রত করতে হয় পরম আদরে বরি, পরম আদর। ও কালকে একাদশী, একাদশী তো ভগবানের প্রিয়। কালকে আমি তো রোজ 16 মালা করি, কালকে চেষ্টা করব 32 না হলে 22 মালা তো করব। কালকে একাদশী ভগবানের অতি প্রিয়। আমি তো রোজ মঠে যেতে পারি না, কিন্তু কালকে মঠে যাব, প্রণাম করে আসব। যদি কিছু সেবা হয় সেবা করব, না প্রসাদ পেয়ে এসে যাব, ঠাকুরকে প্রণাম করেছে। কালকে একাদশী, কালকে ও যে আমাদেরকে ডাকলো আমাদের বাড়িতে আসবে, কালকে যাব না, ফোন করে দিয়ে পরশু দিন যাব। কালকে একাদশী, কালকে কোথায় যাব না। ওদের সঙ্গে গেলে তো আর গল্প, জগতের গল্প, ওর নিন্দা ওর নিন্দা সব করতে হয়, কালকে করবো না। এরকম পরম আদরে বরি, একাদশী তিথি আসবে তার খুব আদর, কালকে একাদশী ভালো করে করব। আমাদের মঠের শিষ্য যদি শুনে কালকে একাদশী, এখনই তো গেল, আবার এসে গেছে, এরকম কত বিপত্তি মনে করে, এরকম ভক্তি মঠে পরম আদরে বলে। আচ্ছা মঠে আমি দেখি, চলো চলো প্রসাদ, ঘন্টি বেজে গেছে, চলো প্রসাদ, না আমি পাবো না, পাবেন না, কালকে ও কালকে একাদশী খাবো, কালকে যে পাবো না অন্ন, এরকম। সবাই দাঁড়ান, ভগবানের আরতি।